আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভাই বোনরা, এই যে এখানে চিকেন 4 পিস লেগ পিস দেখা যাচ্ছে। তো এই চিকেন লেগ পিসগুলি দিয়ে আমি চিকেন চাপ তৈরি করে ফেলবো। তো এগুলি ব্রয়লার মুরগি, তো যার জন্য আমি সামান্য সামান্য ছেঁচে মানে মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছি। তো এগুলি তো অনেক দ্রুত হয়ে যায়, আমাদের সন্ধ্যা নাস্তার জন্য আমি করেছি। তো ভাবলাম তো এগুলি তো খুব শর্টকাটই হয়ে যায়, তো এগুলি রেসিপিটা আমার ভাই বোনদের সঙ্গে শেয়ার করি। তো আমি এগুলি যেগুলি মশলা দিয়ে ম্যারিনেট করেছি, তো ওগুলি তো আপনাদেরকে আমি দেখাতে পাইনি, তো ওগুলি আমি বলে দিচ্ছি। তো এই যে এখানে আমি আদা দিয়েছি, আদা বাটা দিয়েছি 1/2 চা চামচ, মরিচের গুঁড়ি দিয়েছি 1/2 চা চামচ, রসুন বাটা 1/2 চা চামচ, গোলমরিচের গুঁড়ি 1/2 চা চামচ, তারপর হলুদ গুঁড়াও দিয়েছি আমি 1/2 চা চামচ, ধনিয়া গুঁড়া দিয়েছি 1 চা চামচ, জিরা গুঁড়ি 1/2 চা চামচ, তারপর সামান্য 2 চিমটি বিট লবণ দিয়েছি, তারপর গরম মশলা গুঁড়া দিয়েছি আমি 1/2 চা চামচ, স্বাদ মতো লবণ দিয়েছি, লেবুর রস দিয়েছি 2 চা চামচ, তারপর সরষের তেল আমি দিয়েছি 3 চা চামচ। এগুলি দিয়ে আমি সুন্দর মতো টমেটো সস দিয়েছি 2 চা চামচ, আর সামান্য ফুড কালার দিয়ে এগুলো আমি মেখে ম্যারিনেট করে রেখেছি। এই আধা ঘন্টার একটু বেশি হবে। এখানে বেসনের গুঁড়ি দেখা যাচ্ছে, এই বেসনের গুঁড়িগুলির মধ্যে আমি যেখানে এই যে গোলমরিচের গুঁড়ি, তারপরে এই যে লাল মরিচের গুঁড়ি, স্বাদ মতো লবণ, আর এই যে এখানে নুডলস মশলা প্যাকেটটা কেটে এই মশলাটা দিয়ে এগুলো সব একত্র করে তারপরে এই যে বেসন গুলির সঙ্গে আমি মেখে নিব। মেখে নিয়ে তারপরে চিকেন চাপগুলো আমি গড়াই গড়াই ভেজে ফেলবো। ভাই বোনরা, এই যে এখানে আমি পর্যাপ্ত তেল দিয়ে দিয়েছি। তারপরে এই যে এইভাবে আমি এগুলি গড়াই গড়াই নিয়ে সুন্দর মতো ভেজে ফেলবো। প্রথমে 1 মিনিট জালটা একটু জোরে দিতে হবে, তারপরে আমি আস্তে করে ফেলবো, তাহলে চাপটা সুন্দর ভিতরে জুইসি জুইসি ভাব থাকবে। প্রথমে শুধু 1 মিনিট জোরে জালটা হবে, পরে জালটা আস্তে আস্তে করে সুন্দর করে ভেজে ফেলবো। এইভাবে ভেজে ফেলবো। এই যে সব আমি দিয়ে দিয়েছি, এভাবে 1 মিনিট জালটা আমি জোরে দিয়েছি। তারপরে যে 1 মিনিট পরে জাল আমি আস্তে করে দিলাম। এখন এইভাবে আস্তে আস্তে আমি স্লো কুক করে ভেজে নেব। পরে পুরোটা ভাজা হয়ে গেলে আমি আপনাদেরকে দেখাবো। ভাই বোনরা, আমার এই যে চাপগুলি হয়ে গেছে, চিকেন চাপগুলি আমি এখন নামিয়ে ফেলবো। ভাই বোনরা, এই যে শেষ পর্যন্ত আমার চিকেন চাপ তৈরি হয়ে গেছে। এই যে নান রুটি কিনে আনছি, তারপরে চিকেন চাপ দিয়ে এই যে আমার হাতে বানানো মেয়োনেজ এগুলি দিয়ে মেখে আমরা খাচ্ছি। তো ঠিক আছে ভাই বোনরা, আপনারা অনেক ভালো থাকবেন, আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।